কয়েকটি ইসলামী ব্যাংক সেগুলোকে সে লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, যাতে করে কোনো ইসলামী ব্যাংকে এবং যে সমস্ত ব্যাংকে সে লুটপাট করেছে কোনো ব্যাংকে সে যাতে করে পরিচালনা পরিষদে আসতে না পারে, প্রভাব বিস্তার না করতে পারে, সেই স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হলো, যারা ব্যাংকের অর্থ লুটপাট করেছে, জনগণের অর্থ লুটপাট করেছে, এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। আমরা আজকে এখানে বিকাল পর্যন্ত অবস্থান করব। সারা বাংলাদেশে ইসলামী ব্যাংকের সকল শাখাতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন হচ্ছে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমাদের গ্রাহক ফোরামের কেন্দ্রীয় কমিটি আমরা বসব, বসার পরে সামনে আমরা যে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব সেটা আপনাদেরকে আমরা অবহিত করব। ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকের সম্মানিত গ্রাহক যারা আছেন তাদের কাছে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে যেই কর্মসূচি আসবে সেই কর্মসূচি সফল করার জন্য আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। আবার সর্বশেষ কথা হলো যে আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের মাধ্যমে ইসলামী ব্যাংককে যাতে করে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, আমরা ব্যাংকের পক্ষে আন্দোলন করছি, ব্যাংকের গ্রাহকদের পক্ষে আন্দোলন করছি। এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নাই। কারণ ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো যদি বাঁচে তাহলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে, বাংলাদেশের অর্থনীতি যদি বাঁচে তাহলে এই সরকার এবং দেশ বেঁচে যাবে। সেই কারণে সকল ব্যাংকের যিনি অভিভাবক, সেই অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, তার দায়িত্ব রয়েছে সকল ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। ইসলামী ব্যাংক সহ যেই সকল ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাংকগুলো যাতে করে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সেই কারণে গ্রাহক ফোরামের সাথে আমরা আশা করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বসবেন, বসে আলাপ আলোচনার ভিত্তিতে যার উপরে এদেশের মানুষ আস্থা রাখে, গ্রাহকরা আস্থা রাখে, সেই ধরনের ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিতে হবে। নতুন পরিচালনা পরিষদ তৈরি করতে হবে, সেই পরিচালনা পরিষদ তৈরি করতে হবে যেই পরিচালনা পরিষদের উপরে গ্রাহকদের আস্থা আছে, তাহলে ইসলামী ব্যাংক সামনে অগ্রসর হবে। আর তিনি যদি আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে আসতে না পারেন, ব্যাংকের ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে আসতে না পারেন, ব্যাংক কার্যক্রমকে গতিশীল করতে না পারেন, সেই কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অযোগ্যতা এবং অযোগ্যতার কারণে আমরা তার পদত্যাগ দাবি করছি। সম্মানিত ভাইরা, আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান। আগামী দিনে বৃহত্তর কর্মসূচি পালন করার ক্ষেত্রে সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে আজকে সহযোগিতা করছে, আশা করি সামনে আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ আমাদের আন্দোলন হলো গ্রাহকদের পক্ষে, ইসলামী ব্যাংকের পক্ষে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার পক্ষে। সবাইকে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কর্মসূচির শেষ পর্যন্ত এখানে অবস্থান করে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে সবাইকে ধন্যবাদ।